তাজমহলের প্রতি এই অন্যায় আমি বরদাস্ত করছি না, আরাবুলের প্রতি অন্যায় বরদাস্ত করছি না। তাজা তরুণ রক্ত, তারা একটু তালিবানি রাজ চেয়েছে, এইটুকু ঠিকঠাক দেওয়া গেল না। এই বহুত রাইন সাথী তারপর জেলে দিচ্ছে। তা আপনার সরকারকে ভালো লাগে কেন? ও বোম বাঁধলে ভালো আছে। অর্থাৎ বোম বাঁধাটা পশ্চিমবঙ্গের আইনত অপরাধ না। তাজমহলের মতো শক্তি সম্পদকে আপনি নষ্ট করছেন। আরে দুধের গাই তো এমনি বলে তাজমহল দুধের গাই দেন না, তো তাজমহল মাশরুম আক্তার নেতা কি হবে? তাজমহল হবে না, কয়দা নিতে হবে তারা চাইলে। হিন্দু ভোটটা তো ফেলে দেওয়া যাবে না। 30% টোটাল ভোটে 30% মুসলমানদের, বাকি মাননীয় 45% ভোট পেয়েছে, 15% হিন্দুরা দিয়েছে। জেসিবির গ্রেফতার এবং রাজ্যপাল বোস তিনি যাচ্ছেন চোপড়ায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তার। নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। ধন্যবাদ। জেসিবি কিন্তু গ্রেফতার হলেন, কিন্তু সেখানকার বিধায়ক বলছেন যে তার সাথে সবার খুব ভালো সম্পর্ক, কিন্তু কে কি কাজ করবে, কোথায় গিয়ে কি করছে, পুরো বিষয়টা আমার পক্ষে দেখা সম্ভব নয়। কি বলবেন? এটা কিন্তু ওই তাজমহল নাম, তাজমহল ওর না ইচ্ছা করছে, দুঃসময় পাশে থাকতে হবে না। তোমরা কত করে ওকে ব্যবহার করলে, কতগুলো মার্ডার টার্ডার কেসের, মানে আমি জানি না, অভিযোগ আছে, অভিযোগটা তো সবসময় প্রমাণ হয় না, আবার প্রমাণ হতে হতে মৃত্যু হয়ে যায় তার। তো প্রমাণ হলো না, 100 বছর চলে গেল, গঙ্গা দিয়ে সব জল হয়ে গেল, প্রমাণ হবে না, কিন্তু অভিযোগটা আছে। বেশ কিছু দায়িত্ব সহকারে মার্ডার ফার্ডার করেছে। তো তখন তো তৃণমূল তাকে ব্যবহার করলো, হামিদুল সাহেব, এটা ঠিক হচ্ছে না। আপনি ব্যবহার করলেন, কত কি করলেন, আপনাকে কত ভোট এনে দিল চোপড়াতে, কৃতজ্ঞতা নেই। এখন জেলে ঢুকিয়ে দেবেন আপনি, আপনি এখন আরাবুল করে দেবেন। আরে তাজা তরুণ ছেলে আরাবুল, সম্পদ পাঠিয়ে তাজা ছেলেকে তৃণমূল উত্থান ঘটালো, তৈরি করলো, পয়দা করলো। তাজা তরুণ কত কাজ করলো বলুন তো। সব জায়গা থেকে ওই পঞ্চায়েতের সদস্য জনপিছু পিছু 5 থেকে 10 লাখ, তো ওই টাকাটা একলা নেয়নি, কিন্তু ভাগ বটরা আছে। আর কত দায়িত্ব নিয়ে কত কাজ না, দায়িত্ব নিয়ে এটা 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 সরকার করছে না। আমি যাই না বাবা, যদি কেউ জিজ্ঞেস করতে যায় সরকারের কাছে যান, সরকার সব সত্য কথা বলে, সরকার কিন্তু মিথ্যে কথা বলে। এটা একটা ভালো দিক আছে। সরকার বলছে এই অঞ্চল প্রধানের স্বামী খায়রুল নাম, তাকে হত্যা করার জন্য 18 লাখ টাকা নিয়েছে। এটা দায়িত্ব সহকারে ইয়েকে বলেছে, ওই অভিষেক বাবু বলে একজন আছে কালীঘাটে থাকে, তাকে বলেছে। তো জেলে এত খেটে খুঁটে দিল, মা ধোর, খুন খারাপি, তোলাবাজি, রাহাজারি, এমনকি জগ ছুড়ে, এমটা কিন্তু ভালো, শিক্ষিকার দিকে যে জগটা ছুড়েছিল দেখুন, বাইরে জানিয়ে দিল, ঠিক নাকে মুখে লেগে গেছে। এমটা ভালো, টিপটা ভালো, টিপি টিপি ভালোই চালিয়েছে। তো ঘটনা হচ্ছে তারপর তাকে জেলে, বহুত রাইছে। আমি তীব্র প্রতিবাদ করছি। তাজমহল তাকে জেলে নয়, তাকে বসাতে হবে রাজ্যের মেলে, তার স্থান হবে নবান্নতে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাজমহলের মতো শক্তি সম্পদকে আপনি নষ্ট করছেন। আরে দুধের গাই তো এমনি বলে তাজমহল দুধের গাই দেন না, তো তাজমহল মাশরুম আক্তার নেতা কি হবে? তাজমহল হবে নাকি, কয়দা নিতে হবে তারা 4 বার। মাশরুম আক্তার দেন না তো তাজমহল নাকি, দুধের গাই দেন না তাজমহল। ম্যাডাম আপনার মাশরুম আক্তারকে দিয়ে ভোট হবে বলুন, ভোটটা হবে, ওই জন্য তো আপনি আমাদের মতো লোককে পাত্তা দেন না। ঠিক করছেন তো, পাত্তা কেন দেবেন? ভোট নেই, পাত্তা দেবেন। কিন্তু বিধায়কের বক্তব্য যে আপনাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী ওই কথাটা মাথায় রেখে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু ঘটনাটা সত্যি নিন্দজনক, নিন্দা তিনি করেছে। ওটা অন্যায় করেছে, শরিয়তি আইন অনুযায়ী তিনি মাথায় রেখে হয়তো ঘটনাটা শরিয়ত আইনকে নিন্দা করেছে, এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। হামিদুল সাহেব, আপনি ইসলামিক নিয়মটা মানুন একটু। আরে পশ্চিমবঙ্গ সরকার, আপনার সরকার তো মুসলমানরা জানে, তবে তো ঠিকই বলেছে, আমাদের ঘাবড়াচ্ছেন না। কে আপনাকে ভয় দেখাচ্ছে বলুন তো? ওই হিন্দুত্ববাদীরা ভয় দেখাচ্ছে, বিজেপি ভয় দেখাচ্ছে, ভয় পাবেন না তো। শরিয়ত আইন এখানে লাগু করুন, লাগু করুন। কি পেয়েছে সবাই, এত ভোট দিয়েছে, শরিয়ত আইন হবে না। আরে মেটিয়াবুরুজ, খিদিরপুর, মিনি পাকিস্তান অনেক দেওয়া হয়ে গেছে, তারপর একটা বিগ পাকিস্তান হবে, এটা মিনি, ওটা বিগ, অসুবিধা কি আছে? এত ভোট দিয়ে উল্টা কথা। চাকরি, শিক্ষা, ব্যবসা, ক্ষমতায়ন, সুস্বাস্থ্য, এম্পাওয়ারমেন্ট কিছু দেয়নি। অন্তত এই তালিবানের রাষ্ট্রে দিক, তা তো বাধা। তো এত ভোট দেওয়ার পর তালিবানের বিনিময়ে কিছু চাইনি, তালিবানের রাজ চেয়েছে, তার কত কাজ। না না না, ওইসব কথা ভাববেন না, পয়েন্টে যাচ্ছে, ভয় পাচ্ছে না মনে হচ্ছে, সব মিডিয়ার লোক ভয় পাবো একটু। কেউ কি বলেছে হামিদুল ঠিক বলেছে? বলেছে, আমি তো বলছি আপনাকে, কেউ কি ওই তাজমহলের জন্য দুঃখ করেছে?
আমি দুঃখ করছি, আমি নাইনতে পেয়েছি তাজমহল। তাজমহলকে ব্যবহার করে জেনে রাখবেন আপনি? তাজমহল আলে কয়েকটা বেশি কিছু নয় তো। আরে তাজমহলের দায়িত্ব কিছু, শরীয়ত আইনটাকে বলবৎ করে, ঠিকঠাক বলবৎ করতে পারলো। শরীয়ত আইন অনুযায়ী যে হয় ব্যভিচার, ওর স্বামী টামি নাকি আছে, তো ব্যভিচার তো পারে। মেয়েটা দুশ্চরিত্রা, বলেছে যে খারাপ কাজ করতো, তাই শরীয়ত আইনে যারা খারাপ কাজ করে তাদের নাকি বিশাল একটা শাস্তি। না, বিশাল শাস্তি বুঝতে হবে, সেটা কিন্তু করেনি, সেটা বলো সুযোগ হয়নি। সেইটা হলে ভালো, যে একটা গর্ত করবে, বড় করে গর্ত করে ওই ছেলে আর মেয়ে দুজনকে ফেলে দেবে গর্তে। তারপরে চারিদিক দিয়ে ভালো ভালো পাথর এই ট্রেন লাইনের ধারে পাওয়া যায়। এই গত ওই সিএ নিয়ে ছিচির সময় মালদা মুর্শিদাবাদে সবাই ট্রেন পড়াচ্ছিল না, 50 কোটি টাকা ট্রেন পড়িয়েছে। এই ট্রেন লাইনের গায়ে কিন্তু পাথর আছে, দাম ভালো পাবে, পাথরগুলো সাইজগুলো ভালো। ওই পাথরগুলো চোপড়ার লোকেরা সংগ্রহ করবে, ওই যারা দেখে মজা পাচ্ছিল। আপনি দেখেছেন ওরা যখন মারছিল বাকি কিন্তু মজা পাচ্ছে, পৈশাচিক আনন্দ। ও পশ্চাৎ দেশে কি মেরেছে রে, আহ করলেই জানোয়ার সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। জানোয়ার সিনেমাটা বলেছিল না, রক্ত যত ঝরবি তত আনন্দ হবে, কি আনন্দ। আর তাজমহল প্রমাণ করে দিচ্ছে আমি কত মারতে পারি, আমিও হিরো, আমি আবার হাইলাইট। আরে আমি মস্তানিতে 1 নম্বর আছে, মস্তান নম্বর 1 আছে। শাহজাহানকে টপকাবে নাকি? শাহজাহানি 1 নম্বর থাকবে? শাহজাহানি শুধু বাঘ থাকে, বাংলা কি ভেবেছে বলুন তো? চোপড়া বাঘ কি শাহজাহান হবে নাকি? চোপড়া বাঘ হবে তাজমহল, ঠিক করে দিত। তো পাথর দিয়ে তিলে তিলে মারা দরকার ছিল। পাথরটা গোল করে কি সবাই মিলে পাথর মারবে। যেমন মাটি দেওয়ার সময়, কবর দেওয়ার সময় সব লোক আত্মীয় স্বজন মাটিতে কবরে মাটি দেয়, জানেন তো এটা পুণ্যের কাজ একটা। তখন এটাও পুণ্যের কাজ, পাথর দিয়ে এক এক করে মেরে দেওয়া। 2টো ছেলে, একটি ছেলে একটি মেয়ে, মানে ভ্রষ্টাচারী কাজ করেছে, চরিত্রহীন কাজ করেছে, বিয়ারি কাজ করেছে, এবং জেনা বলে, জেনা ইসলামী মতে জেনা করেছে। তো পাথর দিয়ে যতক্ষণ না মৃত্যু হচ্ছে, অনেকক্ষণ তো মারা যায়, কিন্তু 1-1.5 ঘন্টা তো মারতে হবে। আরে সহজে পাথর দিয়ে মরে, প্রচুর রক্ত ঝরতে হবে। এই রক্ত ঝরার পর তার মৃত্যু সম্পন্ন হবে। তাজমহল তাহলে শরীয়তি বিধান অনুযায়ী কাজটা করতে পারত। তাজমহল কি করতে পারলো? এই বাংলাকে সে স্বাধীনতা দিয়েছে, এর দম নাই। কয়েকটা ছড়ির মতো, এই গোছা, ছড়ির গোছা, লাঠিও ঠিক না, চমক চমক করে মাছ, আওয়াজটা বেশি হচ্ছে, মানে লাঠি হয়তো কম একটু, আওয়াজটা কিন্তু ধামধুম করে ভালো হচ্ছে। তো ওই কটা মাত্র মেরেছে। হামিদুল ঠিক বলেছে যে ইসলামিক রাষ্ট্রে যে সকল বিধান আছে ওর মাথায় সেটা কাজ করছিল, আর সেই বিধান অনুযায়ী আগে তো হয়েছে সর্বত্র, সেটা নিউজ হয়, আপনারা নিউজ করেন। এরা তো হামেশাই হয়, ওটা তো হয়ে থাকে, হামিদুলের কথা দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আপনি পশ্চিমবঙ্গের কত জায়গা দেখাবো যেখানে এরকম হয়, বিহার উত্তরপ্রদেশও হয়, এরকম তো হয়। এই রাস্তা চলছে পশ্চিমবঙ্গে। এই যে 5 জন মারা গেছে গণপিটুনিতে, এই বিগত 5 দিনের মধ্যে 5 জন মারা গেছে, তো গণপিটুনি হবে না? এত ভোট পেলে কি গণপিটুনি হবে না? এই যে সোম মেরেছে, সোমের কোনো দোষ নেই, এত জনাদেশের ভার সহ্য করতে পারেনি। জনাদেশের ভারে হাতটা মুঠো হয়ে গিয়ে জোরে একটা খুশি হয়ে গেছে। মারবি তোমার আলমের মুখে মেরে দিই, সমস্যা এটা। মারপিট দুধের গায়ে মুখে মারে, বিজেপি আর এসে মুখে মার, তুই দুধের গায়ে মুখে মেরে দিবি, তো ভোট দেয়। একটু গন্ডগোল হয়েছে, মানে একটু মাথা গরম হয়ে গেলে ওটা সৌম্যের একটা দেখা দরকার ছিল। চাইছিলাম যারা বলে তাদেরকে মারা দরকার ছিল। আরে দুধের গায়ে মারা যায়, দুধের গায়ে মারবে আর মরবে, নিজেই মারবে, নিজেই মরবে। মারে মুসলমান, তারপর কবর আছে না, কবরটা কিন্তু ঘেরা আছে। উন্নয়নটা দেখতে হবে আপনাকে, কবর কিন্তু মাননীয় ঘেরে দিয়েছে। এই দায়িত্ব সহকারে মসজিদে নামাজ পড়ে মারপিট করবে, করে কবরে চলে যাবে, আর কবরটা ঘেরা আছে, সুন্দরভাবে কবরে থাকবে। তো কবরে মাটি দেওয়া হয়, এখানে পাথর দিয়ে মারার কথা ছিল। তাহলে আপনি বলুন, ইসলামিক লটাকে পূর্ণমাত্রায় পশ্চিমবঙ্গের এই জায়গাতে, মানে চৌড়াতে প্রয়োগ করা গেল না। এই যে অন্যায়, ভারতীয়রা কেন মানে, কেন ভারতীয়রা মানে? এটা ভারতবর্ষ নাকি, এটা তো পাকিস্তান। আরে যদি মেটিয়ার বোঝ মিনি পাকিস্তান হয়, চোপড়াটা মেটিয়ার বোঝ অনেক বড়, বিগ পাকিস্তান। আফগানিস্তান, ওটা আফগানিস্তান বলবো, পাকিস্তান বলবো না, না না না, দিন ওসব বললে হবে না, ট্র্যাকের বাইরে চলে যাবে না, ভয় লাগবে, ভয় পাচ্ছেন মনে হচ্ছে, ভয় লাগবে একটু। তাহলে তাজমহলকে কেউ কি ভালো বলেছে এখন পর্যন্ত? হামিদুলকে ভালো, উল্টো বললাম। তাজমহলের প্রতি এই অন্যায় আমি বরদাস্ত করছি না, আরাবুলের প্রতি অন্যায় বরদাস্ত করছি না। তাজা তরুণ রক্ত, তারা কিচ্ছুটি পায়নি, শিক্ষা পায়নি, স্বাস্থ্য পায়নি, অর্থ তার গুন্ডামির অর্থ পেয়েছে, লিগাল বলে চাকরি বাকরি করে ব্যবসা করতে করে বৈধ যে অর্থ ওটা পায়নি, তারা ক্ষমতায়ন পায়নি, মর্যাদা পায়নি, কিচ্ছু পায়নি। একটু তালিবানি রাজ চেয়েছে, এইটুকু ঠিকঠাক দেওয়া গেল না। এই বহুত লাইন থাকি, তারপর জেলে দিচ্ছে। ও কাজ মিটে গেলে হামিদুল সাহেব আপনাকে যখন ভোট পাইয়ে দিচ্ছিল 1.5 লাখ,
তখন তাজমুলকে দরকার ছিল, আরাবুলকে দরকার ছিল তখন দিদি। এখন নাকি আরাবুলের ওই খুন করতে মার্ডার করতে চেয়েছে দিয়ে ভালো লাগছে না। তো আপনার শওকতকে ভালো লাগে কেন? ও বোম বাঁধলে ভালো আছে। আচ্ছা বোম বাঁধাটা জানি, শওকত কি সুন্দর বোম বাঁধে, শওকতের কথা শুনতে হবে। অর্থাৎ বোম বাঁধাটা পশ্চিমবঙ্গের আইনত অপরাধ না। তাহলে ভারতীয় সংবিধানে কোথাও কি আছে, ভারতীয় আইনে দাদা আপনি ক্যামেরাম্যান বলুন তো, ভারতীয় আইনে কি কোথাও আছে বোম বাঁধা যাবে? নেই তো। তাহলে ভারতীয় আইন অনুযায়ী তো বোম বাঁধলেও সে নমস্য ব্যক্তি। তাহলে ভারতীয় আইনে পাথর দিয়ে মারার কোনো বিধান নেই, শরীর বিধান আছে। তো ওইটা যখন মানবে না, এইটাও মানবে না। ও বোম বাঁধার ক্ষেত্রে ভারতীয় আইন মানবো না, ঠিক আছে, আর শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভারতীয় আইন মানবো না আমি। তো একটা সমস্যা আছে, শরিয়ত আইনটা লাগলে বেশ ভালোই হবে, খেলা হবে, খেলা। পুরুষদের একটু প্রবলেম আছে, এই মুসলমান পুরুষরা একটু সাবধান হয়ে যান, ধর্ম ত্যাগ করে দেবেন, অসুবিধা আছে। ইসলাম ধর্মটা ত্যাগ করবেন, অসুবিধা আছে, ইসলাম ছেড়ে দেবে। ইসলামিক ল অনুযায়ী পুরুষদেরও বিচার আছে, জানেন তো, ফৌজদারি ধারা। যেমন উত্তেজনতার কাজ করলে, যেমন পাচার দিয়ে মাত্রা ব্যবিচার মানে, সুন্দর বাংলা ভাষায় ব্যবিচার করলে, তেমন চুরি করলে হাত কেটে দেওয়া আছে, ফৌজদারি কিচ্ছু নাই, ধরো আর হাতটা কাটো। সৌদি আরবের একজন বাংলাদেশি সৌদি আরবে সে প্রমোটিংয়ের ব্যবসা করতো, সৌদি আরবে প্রমোটিংয়ের ব্যবসা করতো, জৈনুদ্দিন না কি নাম, আমি নামটা বলবো না, এটা আইনটা বাধা আছে। চুরি করে ফেলেছে, এবার হাত কাটবে, কোটিপতি দিতে। বাংলাদেশে নাকি সবচেয়ে একদিন সবচেয়ে ধনী লোক ছিল, সে বাংলাদেশ সবচেয়ে ধনী লোক, তখন অনেকগুলো 5 স্টার হোটেল ফোটেল সব আছে। তো চুরি করছে, হাত কাটবা, তখন নাকি অনেক ধরা করে হাতটা পুরোটা কাটে নাই, আঙ্গুলগুলো সব কেটে দিচ্ছে, সরিয়ে দেয়। তো মুসলমান লোকটাকে চুরি চামারি বেশি করে না, তো এই মুসলমান চর্চার মধ্যে তো প্রবলেম হয়ে যাবে, সব কেটে যাবে। তাহলে তাই যদি হয়, শরীয়ত আইনটা লাগু পুরুষদের জন্য বলছে, শরীয়ত আইনটা যদি লাগু করে দেয়, তো নবান্নে যে সকল মুসলমানগুলো আছে, ওই যারা পুকুর টুকুর বুঝিয়ে টুজিয়ে অবৈধ নির্মাণ করে, চুরি তো ওটা না, আর ওয়াকাব লুটফুট সব নেতা ফেতাগুলো আছে, সব তো হাত কাটা হয়ে যাবে। হাত কাটা নিমাই, হাত কাটা ড্যাশবুল্লা, হাত কাটা ড্যাশ নেতা, হাত কাটা ড্যাশ মাথা, তো মুশকিল, সব হাত কাটা। এবার খুন আছে, তারপরে মার্ডার আছে, হত্যার শাস্তি, হত্যা। ওই বাবা, একদম ওই হত্যা মানে টুকরো হত্যা না, ধীরে ধীরে জাল কবজ করা হবে, ধীরে ধীরে, ইসলামিক ল। তাহলে তো পুরুষদের ক্ষেত্রেও তো নিয়মটা মানতে হয়, এই পুরুষদের ক্ষেত্রে মানা যাবে না। এই যেমন তালার ক্ষেত্রে খালি মহিলাদের ক্ষেত্রে শরীয়তের কথা বলে, তালাক শরীয়ত। তো পুরুষদের ক্ষেত্রে কেন হবে না? পুরুষদের ক্ষেত্রেও তার মহিলাদের ক্ষেত্রেও একদম শরীয়ত, পরিষ্কার কথাবার্তা। পশ্চিমবঙ্গে যদি কোনো আইনকে লাগু করতে হয়, তালিবানকে লাগু একটা চেয়েছে, তালিবানের আইন, মৌলানা মৌলবীরা খুশি হবে। আর ইমাম সাহেবরা, আপনারা তো দিদিকে ভোট দিতে বলেছেন, আপনাদের দায়িত্ব ছিল বুঝি। আপনার লোকসভা ইলেকশন আগে বলেছিলেন দিদিকে প্রচুর পরিমাণ ভোট দাও, শুধু দিদিকেই ভোট দাও, মানে টিএমসিকে ভোট দাও। টিএমসিকে ভোট দিয়েছে, টিএমসিকে ভোট দিতে এইটা হয়েছে। আমাদের ওই হামিদুল্লাহ এসেছে, ওই তাজমুল্লাহ এসেছে, তাই এটা তো টিএমসিকে ভোট দেওয়ার জন্যই হয়েছে, ইমাম পরিষদ টিএমসিকে ভোট দেওয়ার জন্য হয়েছে না। তাহলে এই ঘটনার দায় আপনাদেরও তো নাকি? এই যে শরীয়তি আইন টাইন চালু করে ভারতীয় আইনকে একেবারে গাছের তাকে তুলে রাখছে, ভারতীয় আইন দেখাচ্ছে, সব বোকা আইন। মুসলিম রাষ্ট্র হবে, ওরা হিন্দু রাষ্ট্র করুক, ভারত একটা অংশে, সবরা আমরা মুসলিম রাষ্ট্র করবো, মেটে পড়ে মুসলিম রাষ্ট্র করবো, তোরা ওই হিন্দু এলাকায় হিন্দু রাষ্ট্র কর, আমরা মুসলিম এলাকায় মুসলিম রাষ্ট্র করবো, আর গোয়ার দিকে খ্রিস্টান রাষ্ট্র হবে, চারিদিকে সব রাষ্ট্র ধর্মের নাম ভাগ হয়ে যাবে। কি আছে তাদের? করবে না, এত ভোট দিয়েছে নাকি রাষ্ট্র করবে না? কিন্তু মাসুমদা, একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যে দেশ এবং রাজ্য একটাই আইন, সবার ক্ষেত্রে সংবিধান, সবার ক্ষেত্রে এক। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো গ্রামে কেউ কোনো অন্যায়ও করে, সেখানে গ্রাম পঞ্চায়েত বসানো হয়, যেটাকে আমরা খাপ পঞ্চায়েত বলি। সেখানে বসিয়ে রীতিমতো তার একটা সে কতটা অন্যায় করেছে সেটা নিয়ে বিচার সভা করা হয়। এবং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটাই, যে পঞ্চায়েত বসিয়ে একটা বিচার করে তারপরেই শরীয়ত আইন মাথায় এসছে এবং নিজেরাই হাতে অস্ত্র তুলে নিয়ে এই মানে গণপিটুনি বা একটা মার দিয়েছেন এইভাবে। তো এটা কি কোনোদিন একটা স্বাধীন দেশে এটা সম্ভব, যে দেশের আইন আছে, যে দেশের সংবিধান আছে, সেখানে আলাদা করে পঞ্চায়েতে আবার বিচার সভা বসাবে? আইন আছে, যদি তারা কোনো খারাপ কাজ করতো আইনের দ্বারস্থ হতে পারতো সেখানকার নেতারা, বা সেখানে গ্রামবাসীরা, সেখানে থানায় যেতে পারতো, সেখানে কমপ্লেন করতে পারতো। কি বলবেন এই বিষয়ে? আপনাকে বলি, আমি 2000টা এমন নিউজ দিতে পারি, কি ফালতু বকেল, ওটা কোনো নিউজই না। যেটা হয়েছে একটু মারধর করেছিল, নিউজ না। প্রেম করবে কেন?
বিয়ে শাদী করেছি বরকিন প্রেম করে, কোনো লোকে প্রেম করবে তারা। দিদি একটুখানি অবশ্য পরকিয়া করতে বলেছেন, যে বৌদিরাও তো প্রেম করতে পারে। দিদির কথা একটু শুনেছিল, একটু প্রেম করেছিল। একটা পরকিয়াটা না ভারতীয় আইনে অবৈধ নয়, এটা সমস্যা। আমাদের বৌদের ওপর দুশ্চিন্তা নেই, পরকিয়াটা ভারতীয় আইনে বৈধ হয়ে গেল কি করে? তো ওদেরও মাথায় ছিল আমরা ওরা একটা ভারতীয় আইন অনুযায়ী যা যা করে সব করেছে। দিদিও বলেছে দিদি প্রেরণা কে নেয় না বলো তো, সবাই। তবে এইটা নিউজ হতো না, তুমি যে বুমটা নিয়ে আমাকে যে এসছো এটা নিয়ে আসতে না। কারণ এরকম আমি তোমাকে বলতে পারি 1000টা খবর এই মুহূর্তে আছে। যেমন আমার কাছে আজকে একটু সকালবেলা লোক ছিল, মতুয়াদের কিছু নেতা এসেছিলেন, তারা বললো তার বাড়িতে যে মেয়েটি কাজ করে তার স্বামীকে খাপ পঞ্চায়েতে সিদ্ধান্ত হয়েছে। খাপ পঞ্চায়েত সিদ্ধান্ত হয়েছে কি 2 লাখ টাকা একজন পায়, সে 2 লাখ টাকা তার স্বামী দিতে পারেনি। তখন বলে যে যতক্ষণ না 2 লাখ টাকা দিতে পারে ততক্ষণ তার বউ যে লোকটা দাতা আবার টাকাটা তার সাথে থাকবে, এখনো আছে। এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি বলেছি, আমি ওর সাথে কথা বলবো মহিলার সাথে, তাকে এরকম জীবনযাপন করতে হচ্ছে কেন? মানে আছে অন্যের শয্যা সঙ্গিনী হতে হচ্ছে, হ্যাঁ এটা সেই মধ্যযুগীয় এইটা চলছে। এটা কি নিউজ না? এটা তো ভালো নিউজ, কিন্তু এটা নিউজ হতো না জানেন, আপনাদের একটা নিউজ হতো না, এই তোমাদের একটা নিউজ হতো। ওই লোকটা একটু লেখাপড়া কম জানে, বাচ্চাদেরকে ক্ষমা ঘেনা করে দিন না। আমি ওই হামি বলে একটা সিনেমা আছে না, ওরা দুল লাগিয়ে দিয়েছি, হামি বলে একটা সিনেমা আছে না, তাদের দুল দিকে কালে দুল দিয়ে দিয়েছে আমি তুই। সে বাজারে কি একজন তৃণমূলের লোক বলছে, মানে মুখপাত্রটাই টিভি চ্যানেল গতকাল বলছে না 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 ওইটা না, ও ইসলামিক রাষ্ট্র বলেনি, ইসলামিক কাস্ট বলেছে। আমি তো ওটাও তো ভুল, ইসলামে তো কোনো কাস্টই নেই। তাহলে সে মুসলমান, সে জনপ্রতিনিধি, সে আবার যদি বলে কাস্টও বলে তাহলে ইসলামকে তো অপদস্থ করে সে নিজেই। ইসলামে তো কাস্ট কোথায় নেই, হিন্দু সমাজে একটা আছে বলে লোক দাবি করে এবং এটা নিয়ে নিন্দা করে কাস্ট ফাস্ট, ছোট জাত বড় জাত, ইসলামে কোনো জাতি নেই। তো এটাও তো ভুল। তারপর ভালো করে শুনে দেখছি কাস্ট করেনি, ও বলে ইসলামিক কি বলেছে, ইসলামিক রাষ্ট্র, কাস্ট নয় রাষ্ট্র। তো এইটা যদি না বলতে এটা নিউজ হতো না। এটা বলতে বিজেপি আছে না, মুসলমান মোল্লাদের তোষণ করে, বিজেপিকে একটু বলি আচ্ছা দাদা একটি তোষণের কাহিনী বলিন না। যেমন ধরুন শিক্ষায় মুসলমানরা কত এগিয়ে গেছে, বিশাল এগিয়েছে, চাকরিতে বিরাট এগিয়ে গেছে। যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে চাকরিতে, আমি যাদবপুর ইউনিভার্সিটিটা জানি করে বলছি, বারবার কথা বলবো, রোজই বলবো, এটা খোঁচাবো রোজ বলবো। এই বেশি নয় 620 জন অধ্যাপক, তো 35% মুসলমান আছে, খাতা কলমে 35%-এর মতো ধারে কাছেই তো থাকা উচিত হয়। তাহলে 620 জন অধ্যাপকের মধ্যে মাত্র 8 জন হচ্ছে মুসলমান অধ্যাপক। কি এগিয়ে গেছে বাবা, খেতে পায়নি মাইরি বলেছে, খেতে পারে। মালদা মুর্শিদাবাদ হচ্ছে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া গরিব জায়গা, জেলাগুলোর মধ্যে সংখ্যালঘু জেলা সবাই জায়গায় অত্যন্ত খারাপ অবস্থা। তফসিলি জাতির চেয়ে পিছিয়ে, উপজাতির চেয়ে একটু ভালো আছে। তো তারপরে তোষণটা কোথায় হচ্ছে, ওইটাতে তোষণ হচ্ছে, মারবে কাটবে গুন্ডামি করবে, কিছু চিটিংবাজ তোলাবাজি করবে, কিছু ইমাম মৌলানা ফতোয়া দেবে, তাদের ইমাম ভাতা দেবে, তাদের জন্য সরকারি পয়সায় হজ হাউস করে দেবে, কোনো দরকার নেই যে কাজ করে সেগুলো করে দেবে, যেগুলো কোনো উন্নয়ন না, অবনয়ন, ওই অবনয়নকে বাস্তবায়িত করবে। এটা আসলে না, এই বিজেপির বন্ধুরা এটা তোষণ ঠিক না, এটা শোষণ। তোষণ কোন কাদের জন্য? মুসলমান কিছু লোচ্ছা লাফাঙ্গা গুন্ডা দাঙ্গাবাজ চিটিংবাজ ফ্যানাটিক কিছু লোককে তোল্লা দিয়ে তাদেরকে খোল্লায় করে ভোটটাকে মোল্লা করে দেওয়া, এইটাই তোষণ। আসলে ওটা পুরোটাই শোষণ, একটা জাতি পুরো শেষ হয়ে গেল। আমি শুধু একটা কথা বলছি, তাজমুলকে ধরে জেলে ঢুকিয়েছেন, কদিন পরে ছাড়া পেয়ে যাবে। আচ্ছা হামিদুলেরটা কি হবে? হামিদুল যে বলছে এখানে ইসলামিক রাষ্ট্র একটু তো চলবে, একটু বেশি তো হয়নি, পাথর দিয়ে বানেনি, একটু বেকারি কঞ্চি করে ফেলেছে আর কি, ছোট ছেলেরা দুষ্ট ছেলে কিন্তু হতেই থাকে। ও তো বলেছে একটা কথা, পাই হয় না, তোদের এত হয়ে করা কি আছে, বড় বিয়ে একটু গায়ে লেগেছে আর কোথা করে হেদে ভূত হয়ে গেছে বিজেপি, তাদের ইস্যু করছে আবার বলছে তোমরা ইসলামিক রাষ্ট্র করবো, আমরা হিন্দু রাষ্ট্র করবো। হিন্দু রাষ্ট্র করবে হয় না, বসছে আমাদের মোল্লা ভাইরা আছে, আড়িবেটা করে সব রাষ্ট্রভাষা দেখিয়ে দেবে একদম। হিন্দু রাষ্ট্র করতে গেলে তালিম রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমবঙ্গ। কিন্তু হিন্দু রাষ্ট্র যে কতটা হবে সেই নিয়েও কিন্তু জল্পনা। তার কারণ রাহুল গান্ধী কিন্তু তিনি পার্লামেন্টে বলেছেন হিন্দুরা হিংস্র, মানে হিন্দু যে জাতি বা হিন্দু ধর্ম হিংস্র। তাহলে সেখানেও তো বিশাল একটা বিতর্কের ঝড়। এবং রাহুল গান্ধী যিনি কংগ্রেসকে প্রেজেন্ট করছেন তার তরফ থেকে এই ধরনের বার্তা আসছে, এই ধরনের কথা পার্লামেন্টে।
মুসলিম ভোটটা পাবে, দেখবে কাজের কাজ করেছে। ভোটাশ্রিত পলিটিক্স, ভোটাশ্রিত পলিটিক্স, ভোটে আশ্রয় করা পলিটিক্স। হিন্দু ভোটটা একটু রিক্স হয়ে গেল একটু, এর বাইরে কিছু নেই। হিন্দু ভোটটা ম্যানেজ করে নেব। কোনোদিন আমার মুসলমানদের কোথাও একটা জায়গায় হিংস্র তালিবানি টালিবানি সব বলবে টলবে হিংস্র, এটা বলেছি সাহস আছে কিন্তু যে হিন্দুর উপর হিংস্র না, যে বাংলায় এত ভয় পাচ্ছে না হিন্দুরা, 70% হিন্দু। আমি ওদের বলি এত ভয়ে, ওরে মোল্লা চলে এলো রে, আমাদেরকে সব তালিবানিরা মেরে বাংলা ছাড়া করে দিয়ে পাকিস্তান, পুরো পাকিস্তান না, এটা এটা পশ্চিম পাকিস্তান বানিয়ে দিল রে। ওরে বাবার কি ভীতু না, সত্যি বাঙালি হিন্দুরা সত্যি সত্যি বলছে। আজকাল একটু কথাবার্তা বলছে বেশ সাহস করে, সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু যত বিপ্লব সোশ্যাল মিডিয়াতে। ও রাহুল বাবু বাংলায় হিন্দুরা খুব কি হিংস্র মার্কে তো। আচ্ছা দেখুন আজকের আপনি খবরগুলো দেখুন, শুধু যত মারপিট সব মুসলমান লোকগুলো পছন্দ করছে। বাগড়ায় মোল্লা মেরে দিয়েছে কাকে, ওই মুচিপাড়া, সেটাও মোল্লা। এর আগে কোরপানসা 9.5 বছর আগে, ওটাও মোল্লা। মানে এটা তো ওদের দোষ নেই, ওদের প্রতি না ইনসাফি হয়েছে। তার জন্য ইমামদা কোথায় চুপচাপ বসে দেখেন। আর ওই যে মেয়েটিকে, আরে বাবা সমস্ত হিজাব মাননীয়ার কাজ চলে গেছে। মুসলিম মহিলাদের হিজাব করার কি দরকার আছে? দিয়ে কাপড় কেন কাপড় পয়সা নষ্ট করবে, লাইট করে দিয়েছে কোচবিহারে করে দিয়েছে। আর 1 ঘন্টা হাঁটেনি, বেশি হাঁটে না, 1 কিলোমিটার। মালদাতে 2 কিলোমিটার হাঁটিয়েছিল উলঙ্গ করে, মণিপুরে আরো বেশি হাঁটিয়েছে উলঙ্গ করে। তারপরে মণিপুর দেখতে হচ্ছে, তারপরে শুধু মোল্লা দেখলে চোখে লাগে বুঝি। ওর হিজাব নাই বাড়ি, মাননীয় তো হিজাবটা করে অন্তত দেখতে হবে তো। মাননীয় কথা মাথায় নেই বুঝি আপনাদের? ব্রাহ্মণ্য ধর্মের একজন লোক, সে ইসলামকে এত শ্রদ্ধা করছে, তাতে 2-1টি মহিলা যদি, আরে এটা বিজেপি তৃণমূল করেছে, কে করেছে? কেউ করেছে একটা মাননীয়। আচ্ছা ওরা করলে চলবে, ধরুন তৃণমূল নয়, ওরা এমনি সাধারণ আমলোক, তাহলে আমলোকরা কাপড় চোপড় সব খুলে দেবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তনু সেন তো একটা ভালো কথা বলেছে, প্যান্ট খুলে দেবে। যে প্যান্টটা কার খুলবে বুঝতে? শান্তনু সেন কাপড় খোলাটা বাংলায় খুব ভালো হয়ে গেছে, সেন্সার করতে হচ্ছে। মানে ওখানে মহিলাদের কাপড় চোপড় খুলে দিচ্ছে, আমরা শান্তনু সেন বলছে প্যান্ট খুলে দেবে। এইবার প্যান্ট শার্টটা ভালো। আচ্ছা প্যান্টটা কি মহিলাও তো আজকাল প্যান্ট পরে, পুরুষদের প্যান্ট? আচ্ছা এটা পুরুষ করতে দিয়েছে। যে কি চলছে মাননীয়া, সব কাপড় চোপড় খুলে দিচ্ছে কেন? এটা কি কালচার? এটা কি এর মধ্যে কি আছে বলুন? বাংলা কাপড় খুলে দেবে? আচ্ছা ওই যে লোকগুলো করলো, আচ্ছা তৃণমূলের না, ওরা বিজেপির লোক ধরো, ওই বিজেপির লোকের একটা মহিলাকে ল্যাংটা করে দিয়েছে। তো যে আপনার একটা আছে না এই বুলডোজার, ওই যেটা যোগীর কাছ থেকে ধার দিয়েছে নাকি, সেই বুলডোজার না যোগীর কাছ থেকে নেই, আপনার বাড়িতে দিয়েছে, প্রত্যেক আনলো ওটা, কোথায় তৈরি হলো কোথায়? বুলডোজার তো আমি জানি উত্তরপ্রদেশে বুলডোজার তৈরি হবে, ওখানে ম্যানুফ্যাকচার করা হয়। মানে বুলডোজারটা লাইসেন্স কে দেয় ভারতবর্ষে? যোগী দেয়, যোগী লাইসেন্স দেয়। ও আচ্ছা অন্য লোক লাইসেন্স দেয়? বুলডোজারের তো লাইসেন্স আছে নাকি একটা নাকি? আমার তো মনে হয় ভারতবর্ষে মোদি করে দিয়েছে যে যোগী তুমি বুলডোজারের লাইসেন্স না, কোনো রাজ্য যদি বুলডোজার চায় তুমি পারমিশন দিলে তবে। তো বাংলায় বুলডোজার আছে, সেই পারমিশনে কিছু ব্যাপার আমি ভাই যাই না, জ্ঞান গম্য আমার কম, একেবারে বুদ্ধিশুদ্ধি কম। তো এই যে বুলডোজারটা এলো, এখানে তো সব গরিব লোকদের সব প্লাস্টিকের, তাদের প্লাস্টিকের ছাউনি, প্লাস্টিকের ছাউনি কেন দেয়? পাকা ছাউনি করে। মঞ্জার ইকবাল কত সুন্দর করেছে, ফুটে এসি লাগিয়েছে, সোফা আছে, ইট দিয়ে সুন্দর স্ট্রাকচার করে এখন ঘর করেছে। ভেঙেছি এটা ভেঙেছি বলো? আরে ফুট দখল করলো ভাঙবো না, একটা মন্দিরে হাত দেবো না, ভাবে গেছে। মসজিদ করলো ভাঙবো না, গির্জা গুরুদুয়ারা কিছু ভাঙবো না, শুধু প্লাস্টিকের ছাউনিগুলো ভেঙে দেবে। গরিব হয়েছিস কেন রে? প্লাস্টিকের বিক্রি দেখতে কালো কালো প্লাস্টিক সব ছেড়ে দেবো। তো আচ্ছা মাননীয় একটু কাজ করুন না, ওই বিজেপির যে লোকটা, যারা সব ওই মেয়েটিকে, অসহায় মহিলাটিকে ওভাবে কাপড় চোপড় খুলে অসভ্যতা করলো, মারধর করলো, হসপিটালাইজ করে দিল, আচ্ছা ওদেরকে একটু বুলডোজার দিয়ে ঘরটা ভেঙে দিলে হয় না? লোক কিন্তু আপনার সঙ্গেই থাকবে। না না আপনার তৃণমূল লোক কখনই করতে পারে না, অসম্ভব। সব বিজেপি সব ষড়যন্ত্র, সব ও সব বিজেপি লোক করেছে। বিজেপির লোকের মধ্যে টাকা পয়সা ভাগ করার কিছু ঘটনা রয়েছে, মহিলার সাথে টাকা পয়সা লেনদেনের কিছু ঘটনা রয়েছে। ওই জন্য মনে হয় যে আমি তো সব জানি না ভাই, না না মাননীয় কথা অনুযায়ী বলছে যে এটা পারিবারিক ব্যাপার ছিল বা অন্য কোনো তৃণমূলের ব্যাপার ছিল না। তৃণমূলের কেউ কখনো মারতে পারে না, অসম্ভব। নাজমুল তৃণমূলের নয়, ওই এমনি আমলো ইসলামিক শরীয়ত, ও হচ্ছে তালিবান পন্থী একজন নায়ক, ও তৃণমূলের কেউ না।
শুধু খালি বদনাম দেওয়া, উল্টোপাল্টা কথা বলা। নাজমুল কি করেছে? চাকরি দেবে না, শিক্ষা দেবে না, কিছু দেবে না, একটু তালিবানা দেবে না? বাংলা তালিবানা চলবে? কি হয়েছে সবাই বাংলায়? ওইটা বুলডোজারটা বলছিলাম, বুলডোজারটা মাননীয় একটু বিজেপির ঘরগুলো ভেঙে দিন না। ওই যারা যারা ওই মহিলাটাকে উলঙ্গ করে অসভ্যতা করেছে। আচ্ছা, মালদাতে যে দুটো মহিলাকে 2 ঘন্টা দৌড় কাটালো, এটা পুরো গত বছর কথা, ওদের শাস্তি হয়েছে ঠিকঠাক? ধরেছিল। আবার ওরা গিয়ে ফুচকা খাচ্ছে না তো নেতাগুলোর সাথে, অপরাধীগুলোর কথা বলছে নাকি চলবে? পোশাক পরিচয় লোকে পরিয়ে দিন, প্যান্ট ট্যান্ট খুলে দেবেন না, সবার প্যান্ট শার্ট খুলে দেবেন, এই ছাড়বো দিন প্যান্ট পরেছে বাংলায়, তাহলে এইটা খুলে দাও সবার, চলবে না। আরে কাপড় চোপড় কেন পরবে বলুন? জৈনদের একটা নিয়ম ছিল, দিগম্বর থাকবে সবাই। ফালতু কাপড় চোপড়ে ইনভেস্ট করা হচ্ছে, পয়সা করে নষ্ট হচ্ছে। বাংলা চলো, বাংলা মুক্ত, বাংলা কোনো বন্ধন চলবে না। কিন্তু বন্ধন চলবে না, কিন্তু ভয় তো পাচ্ছে রাজভবনে যেতে, যেখানে আপনি বলছেন এখানে কোনো বন্ধন থাকবে না, সব খোলাটা কোথায়? ভয় পাচ্ছে রাজভবন যেতে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে 2 বিধায়ক এখনো শপথ নিতে পারছেন এবং তাদের শপথ নিয়ে জল্পনা, তারা ভয় পাচ্ছে নাকি রাজভবনে যেতে, এবং শপথ নিয়েও তারা বসে আছেন ধর্নায়। কি বলবেন? 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষ বাস করে, তার মধ্যে সবচেয়ে সম্মানীয় পদ কোনটা? রাজ্যপালের পদ, এটা পরিষ্কার একদম। ওই যে রাজভবনে যিনি বসেন, তিনি কোনো ব্যক্তিরও বসছেন না, একটা পদ বসছেন, তার রাজ্যপাল। তো রাজ্যপাল যে রাজ্যে এতটাই ভয়ঙ্কর, মানে এই পদে যিনি বসে আছেন, দেখতে একটু ফর্সা হলে ভালো হতো। এখানে কালো লোকদের করে পছন্দ করে না, আমি তো দেখছি রাষ্ট্রপতিকেও পছন্দ করছে না, যা কালোটা আমার মুশকিল আছে। এখানে আবার সেই ওই শ্রীরামপুরে একটা সিপিএম কি দাঁড়িয়েছিল একটা মেয়ে, দীপশিতা, কালো বলে বলছে রাত্রে নাকি ও দেখতে পাওয়া যায় না, কালোদের একটু পছন্দ হয় না। রাজ্যপালের ঈশ্বর করেছে, আমি আর কি বলতে, এটা ঈশ্বর। রাজ্যপালের কোনো দোষ আছে? ঈশ্বরের গণ্ডগোল আর কি। রাজ্যপাল যদি এরকম হয়, মানে মাননীয় যেতে লজ্জা পাচ্ছে, মানে এই বয়সে, মাননীয় বয়স হচ্ছে তো, তিনি সুরক্ষিত নন, রাজভবন ঢুকতে সুরক্ষিত নন। তা সায়ন্তিকা না কি নাম মেয়েটা? সায়ন্তিকা। তো অত সুন্দরী, ভালো দেখতে, সে কি করে সুরক্ষিত হবে? লজিকে যান। তাহলে বাংলার 1 নম্বর ব্যক্তি তিনি এতটাই ভয়ঙ্কর, ওই রাজভবনের পাশ দিয়ে গেলেও রিক্সা আছে, যদি ব্যাঙ্গের মতো ট্রেন ফেলে ভিতরে চুম্বকের মতো ব্যাখ্যা দিচ্ছে, হাসাচ্ছে, চলছে। তাহলে যারা ওই উলঙ্গ করে দৌড় কাটিয়েছে পুরুষ, তো তারা না বাংলার পুরুষ মানে হাঙর একদম। রাজ্যপাল যদি এরকম হয়ে যায়, মানে আমাদের তো মর্যাদা প্রতিটা, তাহলে আমরা পুরুষরাই ক্যামেরাম্যান, তুমি ভাই পুরুষ সাবধানে থাকবে, আর মহিলাদের সাথে কথা বলে আমার রিক্স আছে ভাই, কখন যে কী হয়ে যাবে তো আমার না খুব ভয় লাগে। তোমরা আসো না, মহিলাদের থেকে দূরে থাকা খুব দরকার আমাদের মতো লোকদের, কখন যে কে কী বলে দেবে তা ঠিক আছে। আচ্ছা বলুন, কে নেই এখানে? ইডি আসছে, সে নাকি শিরোতারি করে ফেলেছে, ইডি তদন্ত করতে এসছে, শিরোতা নিয়ে গেছে, মানে ভাবুন। আবার ওই গরু পাচারকারীদের আটকাতে গেছে বিএসএফ, তারাও নাকি শিরোতারি করে দিয়েছে। আর অভিজিৎ গাঙ্গুলি, সে জাস্টিস, সে ভোটের ময়দানে গেছে, সে গিয়ে ঘুরছে টুচ্ছে, সেও নাকি শিরোতারি করে দিয়েছে। আর কত চারিদিকে শিরোতারি মম করছি, সেখানে তুমি যাও শিরোতারির কাজ ঘটাও, পুরুষ মানেই তাই। আচ্ছা, সবাই শিরোতারি করে দিল। রাজ্যপাল তো আছে, আমার প্রধানমন্ত্রীর ভয় ছিল, উনি রাজভবনে গিয়ে আশ্রয় দিচ্ছিলেন, কবে যে ক্লেম হয়ে যাবে ভয় আসে। প্রথম দিকটা রাজভবনে এসেছিলেন, তারপর ভয় আর রাজভবনে জানবেন। তো আমাদের যারা ভয় পাচ্ছে, সবাই ভয় পাওয়ার কথা, তো পরে দিনই তো হয়ে গেছে শিরোতা হানি ট্রাফিক, হানি ট্রাফিক, চারিদিকে ট্রাফিক, ঠিক করেছে। শান্তিকার খুব দুশ্চিন্তা ছিল। তো শপথটা কি হবে বাসুন্দা? শপথটা তো শপথ বিপদে যায়, শপথ না ছাই দিদিরা হয়েছে, শপথ না হলে তো কাজ করতে পারছে না, সব করবে মানুষ। কাজ কি করবে আবার? কাজ কি আছে? ওই সায়ন্তনী না কি নাম, ও কি ওর ক্ষমতা জিতেছে নাকি? কে ও? ফর্সের মধ্যে একটু দেখার একটু মূল্য আছে। কে ওটা? কি খান আমাকে মাননীয় জিতেছে। আর একটা কি রাহাত নাকি একটা মোল্লা ভাই আছে না? আচ্ছা, ও ঠিক আছে, তো তালিবানিটা দিখারেই নিতে পারে, ভালো ছেলে বলছে। তো আমি বলছি মাননীয়, কিছু তো দিতে হবে মোল্লাদেরকে। এত দুধের গাড়িটা ভোট দিল, একটু না দুষ্টুমি করেছে। আপনি যদি শওকাতকে ছেড়ে দিতে পারেন বোম তৈরি করলে, একটু একে ছেড়ে দিন না, ওই জন্য একটু মেরেইছে চাবুক দিয়ে। তো আমি তাহলে বলছি, এই যে আরও আছে হাজারখানেক গল্প, এই খাপ পঞ্চায়েতে যারা রায় দিচ্ছে, খাপে রায়, তাদের ইচ্ছা মতো রায়, তো প্রত্যেক জায়গায় আপনি শাস্তি দিন, একটা দেবেন কেন? মিডিয়ার আগে কি শাস্তি হবে না?
যেমন ধরুন এই যে মিডিয়ায় আপনারা তো সবচেয়ে বড় দুষ্ট, খবর করে করে লোককে ডিস্টার্ব করা। এই আপনারা যদি জ্বালাতন না করতেন, এই এত ঝামেলা হতো। এই যেমন ধরুন ওই যে চাপ খেয়েছে, মানে পশ্চাৎ দেশে যে লাঠিতে মেরেছে, ছটকাচ্ছে, এইটা হয়েছে গত শুক্রবার হয়েছে। আর গ্রেপ্তার করা কেন তাজমুনকে? রবিবারে গ্রেপ্তার হলো কেন? 2-3 দিন লেগে গেল কেন? কারণটা বলুন। কোনোদিন গ্রেপ্তার হতো। এই আপনাদের মতো শয়তানগুলো সারাক্ষণ ধরে কানের কাছে ঘ্যান করেছেন, আর আপনাদের কথা শুনে বিজেপি আর এসে লাফালাফি করছে। ভাই তাল তো সামলাতে হবে। হিন্দু ভোটটা তো আছে, হিন্দু ভোটটা তো ফেলে দেওয়া যাবে না। 30% টোটাল ভোটে 30% মুসলমানদের, বাকি মাননীয় 45% ভোট পেয়েছে, 15% হিন্দুরা দিয়েছে। ভুল হবে, শুধু উল্টো পাল্টা কথা বলতে। তার জন্য বাধ্য হয়ে গ্রেপ্তার করতে হবে আপনাদের এই বুমটুম নিয়ে হই করার জন্য, নাহলে গ্রেপ্তারই হতো। আর আইসিকে স্যাক করে দিয়েছে, বলা হচ্ছে আইসি তোষটা কারো ঘাড়ে চাপাতে হবে। একটা জোকস আছে, এখন ওই হোটেলে খাবারে নুন বেশি হয়েছে, লবণটা বেশি হয়েছে, তো রামু ও খাবারটা সব তৈরি করে রাঁধুনি আর কি। তো একজন এসে বললো, এই মাংসের তরকারিতে নুন বেশি, কি খাবো না? রামু তোকে বলেছিলাম না নুনটা একটু কম দিবি, তুই নুনটা বেড়ে দে, তোর চাকরি থাকবে না। কিছুক্ষণ পর আরেকজন এসে মাংসের তরকারি খেয়ে বলছে, মাংসের তরকারিতে নুনটা বড্ড কম, কি রাঁধলেন ভাই? রামু তোকে বলেছিলাম না নুনটা বেশি করে দে, তোর চাকরি থাকবে না। রামুর যে অবস্থা, পুলিশের ঠিক তাই অবস্থা। যত কাণ্ড কাঠমান্ডুতে যেই কাণ্ড হবে দেয় পুলিশের ধরে চাকরি দিয়ে, আইসিকে দিল ছাড়, বলতে তো শুক্রবারে গ্রেপ্তার করা দরকার। শুক্রবারে 2 দিন ধরে তালিবান রাজ চললো ওখানে, 2 দিন ধরে এই চোপড়াটা আফগানিস্তান ছিল, তারপরে এখন ভারতে এতদিন পর থেকে গ্রেপ্তার করলি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাসুম দা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন।